কাটোয়ায় স্কুলের সামনে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত। ধৃতের নাম সমীর সর্দার। পুলিশ সূত্রে খবর, ধৃত সমীরের শ্বশুরবাড়ি ওই এলাকায়। শুক্রবার রাতেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তার বিষয়ে বেশ কিছু সূত্র মেলে। এরপর মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সমীরকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বিচারকের সামনে অভিযুক্তকে চিহ্নিতও করে অভিযোগকারী ছাত্রী। এই ঘটনায় দোষীর শাস্তি ও এলাকায় নিরাপত্তার দাবিতে ইসলামপুরে বিক্ষোভ দেখায় এসইউসি। এদিন অভিযোগকারী ছাত্রীর বাড়িতে যান স্থানীয় কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিকে এদিনই ফের এক ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির গোঘাটে। অভিযোগকারিনীর দাবি, শুক্রবার রাতে প্রতিবেশী এক যুবক কয়েকজন সঙ্গীর সঙ্গে মিলে তাকে ধর্ষণ করে। তারপর তার হাত পা মুখ বেঁধে তাকে অজ্ঞান করে ফেলে রেখে তারা পালান বলে অভিযোগ। আমাকে এসে ছুটে মুখেতে চাপা দিয়ে আর কথা বলতে দেয় না, চাঁদা দেয় না, দিয়ে হাত পায়ে দড়ি বেঁধে রেখে দিয়েছে। হাত বেঁধেছে, পা বেঁধেছে, মুখটা বেঁধেছে, বেঁধে জোর জবরদস্তি করেছে। অভিযোগকারিনীর পরিবারের তরফে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রানা দাস ও মোহন দাস, এবিপি আনন্দ।